আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে ফিজেল পুলিশ ক্যাপের বাচ্চা ছিল, দেখেন মাশাল্লাহ আমাদের টপ কোয়ালিটি ফিজেল পুলিশ ক্যাপ। দেখেন এখনো চেহারা টেহারা কিচ্ছু দেখা যায় না, ওদের চোখ টোক কিচ্ছু দেখা যায় না, মানে কিচ্ছু দেখতে পায় না, এরা খেতেও পারছে না এখন বর্তমানে। তার জন্য আমরা ঝামেলায় পড়ে গেছি। আমরা চিন্তা করছি যেগুলো সব পশম কেটে দিব। দেখেন মাশাল্লাহ এই ফিজেল পুলিশ ক্যাপটা নিয়ে অনেক ঘটনা আছে। একটা আপুর সাথে একটা ঘটনা আছে, তার কাছে বিক্রি করা হয়েছিল 2 মাস বয়সে। 2 মাস বয়স। আসো তুমি ভিতরে আসো সাদেক, ধরো। এই বিক্রি বিক্রি করে ফেলেছিলাম আমরা এগুলা। তখন আমার কাছে 3টা ফিমেল ছিল আর একটা মেল ছিল। আপুর সাথে কথা হয়েছিল, আপু 2টা মেল নিয়েছিল, ফিমেল নিয়েছিল, একটা মেল নিয়েছিল। উনি রোজার ঈদের আগে আপুটা নিয়েছিল 1000 টাকা আমাকে অ্যাডভান্স করেছিল যে ভাইয়া আমি কিছুদিন পরে ফুল টাকা দিয়ে 10-15 দিন পরে সব নিয়ে যাব। ঠিক আছে আপু। উনি তখন আমার কাছ থেকে নিয়েছিল হলো গিয়ে 6000 টাকা দিয়ে 3টা, মানে 3 দুগুণে 6000। পরে আপুটা মানে কয়েকদিন যায় কথা বলে, আবার প্রতিদিনই কথা বলতেছে আপু আপু আর কয়েকদিন পরে নিবে, কয়েকদিন পরে নিবে, এভাবে আমার যখন 10-15 দিন 20 দিন কেটে যায়, তখন আমি আপুকে বলি যে আপু আপনি কি বাচ্চা নিবেন? বলতে না বাচ্চা নিবে, একটু তার ফার্মে সমস্যা চলতেছে এর জন্য আর কি, সে এখন নিতে পারছে না। কিন্তু এদিক দিয়ে বাচ্চার বয়স হয়ে গেছে, আমি যখন দিয়ে বিক্রি করেছিলাম তখন হলো 2.5 মাস, বাচ্চার বয়স হয়ে গেছে 3.5 মাস 4 মাস। তখন আপুর সাথে আমি এক পর্যায়ে বলি যে আপু আমি আপনার কাছে বিক্রি করবো না, আপনার টাকা ফেরত দিয়ে দেবো, যে আমি এটা অন্য জায়গায় বিক্রি করবো, কারণ আপনি নিতে পারছেন না, অযথা আমি বিক্রি করবো না। তখন হলো যে আমি আর বিক্রি করবো না, তাকে দিব না। আপু আবার জোর করলো আমাকে, জোর করে সে ফুল টাকা পেমেন্ট করলো যে ভাইয়া আমি তাহলে এখন বাচ্চা নিয়ে নিব, আমাকে 2 দিন পরে আমি বাচ্চা দিয়ে দিবেন। আমি বললাম, তারপরে বললাম ঠিক আছে আপু। সে আমাকে ফুল পেমেন্ট করে দিল। ফুল পেমেন্ট করার পর যেদিন তাকে আমি ডেলিভারি দিব বাচ্চাগুলা, সেদিন উনি আমাকে বলতেছে যে ভাইয়া আমার মুরগির প্রবলেম চলতেছে, অসুখে ধরা পড়ছে, আমি বাচ্চাগুলো নিতে পারবো না। সেই ঘটনাই তার কাছ থেকে, যে বাচ্চা নিতে পারবে না সে। 2 মাস হয়ে গেছে অলরেডি, 1.5 মাসের উপরে, মানে 2 মাসের কাছাকাছি হয়ে গেছে মুরগির বয়স। 2 মাস আগে আমি বিক্রি করে ফেলছি। তখন বিক্রি করছি যে টাকা, 2 মাস পরে কি এই মুরগির সেম টাকা থাকে? তারপর আমি সে একই মূল্যে আমি তাকে বাচ্চা দিতে চাইছি, যে ঠিক আছে। তারপর অপেক্ষা করেছি। এর মধ্যে আপনারা দেখবেন যে একদিন ঝড় হয়েছে আমাদের এদিকে, মানিকগঞ্জে একটা ঝড় হয়েছে। আমার যে ঘরটা বাচ্চাগুলো রাখতাম, সে ঘরের উপরে একটা বড় গাছ ছিল, সে গাছের ডাল ভেঙে মানে টিন ভেঙে আমার ভিতর ঢুকে যায়। সে একটা অ্যাক্সিডেন্টে আমার একটা মুরগি, ওই ফিমেল একটা মারা যায়। পরে আপু যোগাযোগ করে সে বাচ্চা নিবে, আমি পাঠাবো। ঠিক আছে, যে আপুকে বললাম যে আপু এরকম একটা ঘটনা ঘটে গেছে, বাচ্চা তো মারা গেছে, একটা মারা গেছে, এখন কি করব? এখন বলতেছে ভাই আমি তাহলে নিব না। আমি বলি নিবেন না, আপনি টাকা নিয়ে যান, আপনি আমার কাছ থেকে 2টা নিয়ে যান, কিছুটা আপনি একটার দাম কম রাখেন। এখন এটা তো আমার ঘটনাটা তো আমার কারণেই ঘটে নাই, আপনি অনেক দিন রেখেছেন আমার কাছে, জিম্মেদার হিসেবে আমাকে রাখছেন, আমি জিম্মেদার হিসেবে রেখেছি। এখন অন্তত মুরগিগুলো নিয়ে যান। সে নিবে না, বলতেছে না ভাই আমার 2টো ফিমেল লাগবে, এছাড়া আমি মুরগি নিব না। সে ক্যান্সেল করে দিয়েছে অর্ডারটা। চিন্তা করেন যে এভাবে হলে কখনো মুরগি ব্যবসা করা যায়? আমার লাইফে আমি যত মুরগি বিক্রি করেছি এরকম কখনো হয় না আমার সাথে, যে এরকম একটা পরিস্থিতি দাঁড় করাতে হয়েছে যে আমি মুরগি এতদিন রেখেছি। এটা আমাদের মেল, ওনার কাছে বিক্রি করায় 2টা। সে এখন আমাকে দোষারোপ করছে যে সে বাসা নিতে পারলো না। সে এখন আমাকে অনেক দোষারোপ করতেছে, এক মানুষের কাছে কমেন্ট করতেছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে যে আমি তাকে ধোকা দিয়েছি না কি দিয়েছি। কিন্তু তার সাথে কথা হয়েছে পরে যে 6 পিস আমার কাছ থেকে ফিজে পুলিশ ক্যাপের 1 মাসের 1.5 মাসের বাচ্চা নিবে। সে কথা হয়েছে, সে নিবে। এখন আপুর সাথে আমি দিয়ে দিব, কিছুদিনের মধ্যে আপুকে দিব। আপু অযথা আমাকে ভুল বুঝতেছে, আসলে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, 1 মাসের মতো অসুস্থ ছিলাম, প্লাস ব্যবসা বাণিজ্য উল্টাপাল্টা হয়ে গেছিলো এগুলো। কিন্তু এখন আমাদের সব প্রবলেম সলভ হয়ে গেছে ইনশাল্লাহ, কিছুদিনের মধ্যে পাঠিয়ে দিব। এটাই আপুর কাছে বার্তা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।